বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। তো যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু, ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমি এখানে আচার্য সান্নিধ্যে 17ই চৈত্র 1430 রবিবার, ইংরাজি 31/3/2024 সন্ধ্যায় ফিলান্থ্রপি সম্মুখে মণ্ডপে আচার্যদেব অনেকের নিবেদন সমাধান দান করে চলেছেন। এক মা তার স্বামীকে দেখিয়ে বলছেন, চাষ করেন কিন্তু লস খান। আচার্যদেব তাদের বলছেন, চাষ জিনিসটা হচ্ছে সময় জ্ঞান। মাটিকে আপনি ওনাকে চায়ের সাথে কয়টা বিস্কুট খেতে দিয়ে বলবেন চায়ে ডুবিয়ে খেতে। যদি বিস্কুটটা চায়ে ভিজে গ্লাসের মধ্যে পড়ে যায় তাহলে বুঝবেন ওনার সময় জ্ঞান নেই। মাটি স্বীকার করেন, সত্যি তার স্বামীর সময় জ্ঞান নেই। এত প্রফিটেবলি চাষ করতে হলে এই দিকটায় নজর দিতে হবে। তার এই উপমা দিয়ে বোঝান উপস্থিত সকলকেই মুগ্ধ করেছে। তার ফলস্বরূপ ঝন্টুদা দীপ্তি কুমার সাহা তাকে বললেন, তুমি এসব কোথায় পাও আচার্যদেব? আমি তো মারোয়ারিদের ব্যবসা করার পদ্ধতি জেনেছি, পড়েছি, চাষটাও তো ওই একটা ব্যবসা। পরে একটা ছেলে বক্তব্য, আগে ভালো রেজাল্ট হতো, এখন হচ্ছে না। শুনে আচার্যদেব একটি গল্প বলছেন। সিংহ, গাধা আর শিয়াল তিনজনে ভাবলো শিকার করি। একটা হরিণ শিকার করেছে, সেটাতে তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার দায়িত্ব হলো গাধাকে। গাধার সমান 3 ভাগ করে দেওয়ায় সিংহ রেগে গাধাকে মারল এক থাবা। গাধা মরে গেল। তখন ভাগ করার দায়িত্ব দেওয়া হলো শিয়ালকে। শিয়াল সিংহের জন্য অনেকটা দিয়ে নিজের জন্য কিছু রাখলো। তখন সিংহ বলছে, তুই এত সুন্দর ভাগ করা শিখলি কার কাছে? বলে গাধার কাছে। সকলে হাসি। গল্পটি বলে এবার আচার্যদেব বলছেন, এটা শুধু খাবার ভাগের ক্ষেত্রে নয়, সামাজিকতায় সব কিছুতে বৈশিষ্ট্য অনুযায়ী যার যা প্রাপ্য সে তাই পাবে, তাকে তাই দেওয়াই বিধিও। ঈশ্বরের কাছে আমি একটা ঘোড়া নিয়ে গেছি, তিনি ঘোড়াটা পূর্ণ করে দিলেন। আরেকজন একটা হোমিওপ্যাথিক ওষুধের শিশি নিয়ে গেছে, তাকেও পূর্ণ করে দিলেন। এখন যদি বলে ওকে বেশি একে কম কেন, তাতে চলবে? তোমার আধার যতটুকু তুমি ততটুকুই তো পাবে। এবার তিনি ছেলেটিকে বলছেন, এই যে গল্পটা বললাম, এটা বাড়িতে গিয়ে তুই বলতে পারবি তোর ভাষায়? এই বলতে পারাটাই নিজস্বতা। বই মুখস্থ করে রেজাল্ট একটা অবধি ভালো নম্বর পাওয়া যায়, কিন্তু পরে পড়াটা না পড়লে তখন আর মুখস্থ বিদ্যায় কাজ হয় না, বুঝলি? তো সম্প্রতি নবনির্মিত সন্দিশ্য সভা স্থানান্তরিত হয়েছে। ওই বিষয়ে তিনি আমাদের কয়েকজনের প্রতি বলছেন, ওখানে উপচয়ী কাজ করার ক্ষেত্রে ইমোশন নিয়ন্ত্রণ খুব দরকার। হালকা ঠাট্টা হাসি মজা দেওয়ার প্ল্যাটফর্ম ওটা নয়। আবার পার্সোনাল প্রয়োজন ব্যবহারের জন্য যেন না হয়। অপর প্রসঙ্গে 3 জনের নাম করে বললেন, বাবা, সিসি, দাদা বলতেন, এরা 3 জন আজও যদি কারো সম্পর্কে প্রশংসা করে তো দ্বিতীয় দিন বলবে ওর মতন বিষাক্ত আর হয় না। এদের কোনো সিদ্ধান্তে বিশ্বাস করবি না। পরে একটি মেয়ের সমস্যার কথা শুনে এক ভাইকে সমাধানের নির্দেশ জানিয়ে মেয়েটিকে বলার জন্য বলছেন, বেশিক্ষণ কথা বলবি। একটি মেয়ে আবেগের প্রাবল্যে তাকে বলে, আপনি ভালো আছেন? আচার্য সহসা জবাব দিচ্ছেন, স্যালাইন নিয়ে বসে আছি, তোর কি মনে হচ্ছে? 18 চৈত্র মাস 1430 সোমবার, ইংরাজি 1/4/2024 পাতে প্রার্থনা আনতে আচার্যদেব বড় নাটমণ্ডপে বসে আছেন। প্রসঙ্গ তুলে তিনি আমাদের প্রতি বলছেন, অনেকের কিছু না করে পাওয়ার মানসিকতা বলে এটা হবেই তো। শুনেই আমার মাথা রক্ত উঠে যায়। ঈশ্বর যদি হবে কি হবে না বলতে পারেন, তাহলে তো সীতাকে হরণ করে নিয়ে গেল রামচন্দ্র লতা পাতা। সবাইকে জিজ্ঞাসা করছেন কি জন্য? তিনি তো ঈশ্বর, তিনি তো নিজেই দেখে নিতে পারতেন যে সীতাকে রাবণ নিয়ে গেছে। তিনি যখন মানুষ হয়ে আছেন তখন তাকে মানুষের মতো আচরণ করতে হয়। আমাকে যদি কেউ বলতো, যা বলবো তোর তাই হয়ে যাবে, আমি তাকে কখনো গ্রহণ করতাম না, সেখান থেকে পালাতাম।
যিনি আমাকে করার পথ দেখিয়ে দিতে পারেন, আমি তার কাছে যাব। ওই রকম গুরুর কাছে গিয়ে সব পেয়ে পেয়ে আমি তো পঙ্গু হয়ে পড়ব। তারপর যখন তিনি থাকবেন না, আমার কি অবস্থা হবে? তখন তো আমি কর্মশক্তি হারিয়েই ফেলেছি। প্রসঙ্গত পরিবর্তন বলছেন যে যার কোনো করার নাই সে বলবে ঠাকুরের সময়, বর্দার সময়, দাদার সময় এই ছিল, এখন নাই, অন্যরকম হয়ে গেছে। তার মানে তাদের করাই নাই, তাই এই ভাব। বয়সের চাইতে কম বয়সীদের সাথে বন্ধুত্ব করা এই জন্য দরকার। তা না হলে পরিস্থিতি তোমাকে ডাস্টবিনের মতো বাইরে রেখে দিবে, পায়ে ঠেলেও দিতে পারে। ডাস্টবিনকে তাই করে। যৌবন বয়সে অপাক্ত হয়ে তাও থাকা যায়, কিন্তু বৃদ্ধ বয়সে অপাক্ত হয়ে থাকা বড়ই মর্মর। তো ভাববে কখন মরবে। বাবা শিশি দাদা তো প্রীতম সিং, গৌর নায়েক, বাবুল, বিশ্বজিৎ চৌধুরী এদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন। ওদের নিয়ে বাইরেও যাচ্ছেন। বয়সের দিক দিয়ে ওরা কত ছোট, কিন্তু স্বচ্ছন্দে চলতেন। সাধারণত মানুষ সমবয়সীর সাথে মিশতে স্বচ্ছন্দ বোধ করে। পবিত্র ছেলে, গৌরবের ছেলে, অমুক ছেলে, এদের সাথে আমার ভাব। আমি ভাবি আমি ওদের নিয়ে বেরোবো। কোথাও যেতে হলে সবসময় ঝন্টুকেই বাল্যবন্ধু নিতে হবে, তার কি মানে? এনার্জির দিক দিয়ে সে তো যত পোক্ত, তার সাথে চলায় স্বাস্থ্যপদ সব দিক দিয়ে। আমি ভাবি কেউ আমার জন্য একটু কিছু করলে আমি যেন তার জন্য করতে পারি, এই দিক দিয়ে আমি খেয়াল রাখি। স্বপনদা, ডক্টর স্বপন কুমার বিশ্বাস আমার জন্য অনেক করেছেন, কিন্তু আমি স্বপনদার ছেলের জন্য যা করেছি তা অতুলনীয়। স্বপনদা একসময় ভাবতেন ছেলেটা বয়ে গেল, সেই ছেলের সাথে আমি ভাব করেছি, কথা বলেছি, আবেগ দিয়েছি, পিছনে লেগেছি। এখন স্বপনদাই বলুক ছেলে কেমন কেরিয়ার তৈরি করে নিয়েছে। ছেলের জন্য স্বপনদারও করা আছে, কিন্তু আমার করাটা সেই দিক দিয়ে অনেকটাই। তনুদা, নিখিল ঘটক আমার জন্য করা কিছু নেই, কিন্তু আমি তার জন্য করে গেছি, কারণ উনি এক সময় কম বয়সে পাবনায় গিয়ে থাকতেন, সেই সেন্টিমেন্টের করে গেছি। তা না হলে কোথায় যে মরে পড়ে থাকতেন তিনি, ঠিক নেই। এইভাবে তিনি সবার প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং সবার সমাধান দিয়ে চলেছেন। তো জয় গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় গুরু।